পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে সদরঘাট লঞ্চ টার্মিনালে ঘরমুখো মানুষের ঢল নামে। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত লঞ্চগুলো ফাঁকা থাকলেও বেলা বাড়ার সাথে সাথেই ভিড় বাড়তে শুরু করে। বিকেলে সদরঘাট লঞ্চ টার্মিনাল পরিদর্শনে এসে এই পথের যানজট নিয়ে হতাশা প্রকাশ করেন নৌ পরিবহন উপদেষ্টা। আরও জানাচ্ছেন শাহেদুজ্জামান সাকিব। কেসারেন শেকড় থেকে শিখরে। ঈদের একদিন আগে সড়ক রেলপথের মতো শেকড়ের টানে নদীপথেও যাত্রা করছেন রাজধানীবাসী। আবহাওয়ার অনিশ্চয়তা, রাস্তার যানজট, কুলিদের উচ্চ ভাড়া দাবির মতো অসংখ্য ভোগান্তি পেরিয়ে আপনজনের সাথে ঈদ করতে বৃহস্পতিবার সকাল থেকেই সদরঘাট লঞ্চ টার্মিনালে আসতে থাকেন ঘরমুখী মানুষ। সকালে তেমন ভিড় না থাকলেও বিকেল গড়াতেই লঞ্চগুলো কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। বরিশালগামী লঞ্চগুলো রাত ৯টার পর ছাড়ার কথা থাকলেও জায়গা দখল করতে নির্ধারিত সময়ের আগেই আসেন যাত্রীরা। তবে অন্যান্য রুটের লঞ্চগুলো নির্দিষ্ট সময় না ছাড়ায় ক্ষোভ জানান যাত্রীরা। ৮টা পর্যন্ত লঞ্চ উঠছে, 10টা পর্যন্ত ছাড়বে, এখন তো লঞ্চ ছাড়ার কোনো খবর নাই। যাত্রী ভরা কইতে কইতে বেলা বাজে গেছে এখন 2টা। আমরা 8টা বাজে আসছি, বাচ্চা নিয়ে গরমে জাগই পাইতেছি না। বাসের তো অবস্থা খারাপ, বাসে দেয় না, কান্না করতে আছে। বসবো এই জায়গা নাই, তারা কি যাইবো? লঞ্চ খালি থাকলে তাহলে একটা কথা ছিল। শিডিউল জটিলতা দেখা গেছে অনেক লঞ্চেই। নির্ধারিত সময়ে এমভি ঈগল ৮ লঞ্চ না ছাড়ায় অভিযান চালায় কোস্টগার্ড। জরিমানা বা শাস্তিমূলক ব্যবস্থা না নিলেও লঞ্চ ছাড়তে বাধ্য করা হয়। বিকেলে সদরঘাট লঞ্চ টার্মিনাল পরিদর্শনে আসেন নৌ পরিবহন উপদেষ্টা সাখাওয়াত হোসেন। সদরঘাটে আসা যাওয়ার পথে যানজট নিয়ে হতাশা প্রকাশ করেন তিনি। ভোগান্তি এড়াতে সদরঘাটের জন্য একটি এক্সপ্রেসওয়ে নির্মাণের পরামর্শ দেন উপদেষ্টা। হাজার হাজার লোক হেঁটে আসছে, ফ্যামিলি নিয়ে হেঁটে আসলে মুশকিল, বাচ্চা কাচ্চা নিয়ে তো এটা আসা মুশকিল। এটা তো একটা অবর্ণনীয় দৃশ্য যেটা আমি দেখলাম। ট্রাফিক চেষ্টা করছে, কিন্তু এত চাপ যে রিক্সা, অটোরিক্সা, ব্যাটারি রিক্সা, গাড়ি, মানে এই সদরঘাটকে বাঁচাতে হলে আমি মনে করি যে কিছু একটা করতে হবে। হয় আলাদা করে রাস্তা বানাতে হবে, এই মার্কেটকে আরও মডার্ন করতে হবে, এবং যদি দরকার হয় তাহলে এক্সপ্রেসওয়ে তৈরি করতে হবে। তবে সার্বিক লঞ্চ ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেছেন নৌ পরিবহন উপদেষ্টা। অপ্রীতিকর ঘটনা এড়াতে সব ধরনের প্রস্তুতি থাকার কথাও জানান তিনি। শাহেদুজ্জামান সাকিব, ৭১, ঢাকা।